বিশ্বাস করেন পুঁই শাকের এই রেসিপিটা মানে আমি গরম ভাতের সাথে 2 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম। মানে আমি এতগুলো ভাত খেয়েছি, আমি নিজেও মানে অবাক হয়ে গিয়েছি যে এত মজা হয়েছে। চাইলে কিন্তু আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার মায়ের হাতের এই রেসিপিটা কিন্তু আজকে আমি নিজেই রান্না করব, আর খুবই মজা হয়েছিল। তো আমাদের ছাদে অল্প কিছু পুঁই শাক বুনেছিল আমার মা, তো সেগুলো আমরা দুজনে মিলেই পারছিলাম, আর ওইদিকে সাইরা সামিরাও দুষ্টামি করছিল। তো যাই হোক, আমার মা মানে পুঁই শাকগুলো পারতে একটু কষ্টই হচ্ছিল, যেহেতু খুবই কম হয়েছে। তো খুবই কমের মধ্যেই আমি কিন্তু অনেকগুলো মজার একটা রেসিপি নিয়ে আসছি। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এটা এত মজা, মানে আপনারা যদি একবার বিশ্বাস যদি করেন, একবার ট্রাই করেন, তাহলেই বুঝবেন কতটা ভালো লাগবে। তো এই রেসিপিটা বানানোর আগে প্রথমে আমার মা এখানে কতগুলো শুকনো মরিচ আমরা ভিজে রেখেছিলাম সেগুলো বেটে দিচ্ছে। আর আমার মা মানে বাটাবাটি একদমই তেমন পছন্দ করে না। আমি তারপরে কি করলাম, আমি বাটা শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে একটু লেট হয়ে যাচ্ছে। তারপর কয়েকটা আস্ত রসুন নিয়ে আমি এখানে রসুনগুলো ধুয়ে তারপর আমি ছেঁচে দিচ্ছি। মানে এটার আসল মজাটাই এটা। চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। হ্যাঁ, আপনাদের কাছে একটু অনুরোধ, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর আমি পুঁই শাকগুলো এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি ভিডিও এডিট করছি না, বিশ্বাস যদি করবেন এখন আমার জিভায় পানি এসে পড়েছে। মানে কি বলবো, মানে এটা এত এত মজার যে আমরা শুধু দুপুরে না রাত্রেও খেয়েছিলাম। এত মজা হয়েছে, মানে আমি এত ভালো লেগেছে এই রেসিপিটা। তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আকাশের অবস্থা কিন্তু ভালো না, যেহেতু এখন ইদানিং ওয়েদারটা খারাপ। অনেকেই হয়তো অনেকে কি সবাই তো জানেন। তো যাই হোক, এদিকে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। আর তারপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এগুলো যখন একটু নরম নরম হয়ে যাবে তখন দেখেন একেবারেই কমে গিয়েছে। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন একটু নরম হবে তখন আমি বাকি সব কিছু দিব। হলুদ মরিচের গুঁড়ো একটু দিয়েছি, মরিচের গুঁড়ো একটু দিয়েছি, কারণ যেহেতু আমি বাটা মরিচ আর রসুন ছেঁচা দিয়েছি। তারপর আমি লবণ দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। এটাতে এক্সট্রা আর কিছুই লাগবে না। তারপর চেপা শুটকি, এই যে মেন যেটা চেপা শুটকি, এটা তো অবশ্যই দিতে হবে। এটা ছাড়া এটার আসল টেস্টটাই আসবে না। তো বাটা মশলা দিয়ে এভাবে কখনো পুঁই শাকের এই রেসিপি খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি কিন্তু আজকে একটু ভিন্ন রকমভাবে করলাম, অনেক মজা হয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটা কষিয়ে নিব। মানে উপরে একদম তেলটা যখন ভেসে উঠবে আর পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আর পুঁই শাকগুলো দিয়ে আমি এখন কয়েকটা কাঁচামরিচ, বেশি বেশি করেই কাঁচামরিচ দিয়েছি, কারণ এটার কাঁচামরিচের স্বাদটা অনেক ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। আর তারপর নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো, মানে একটু লালচে টাইপের হয়ে যাবে। চুলার আঁচটা প্রায় মানে শেষ পর্যায়ে এসেছে। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখেন কালারটা এখন অনেকটাই লুক চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? ওয়েদারটাও খারাপ, বৃষ্টি কিন্তু অনেকটাই মানে হালকা পাতলা পড়ছিল। মানে আমি ভয়ে ছিলাম রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ করতে পেরেছি। তারপর একদম ভাজা ভাজা করে এটা উঠিয়ে ফেলবো। চাইলে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক মজা অনেক মজা। এই রেসিপিটা এত ভালো লাগবে আপনাদের, মানে আপনি হয়তো অনেকগুলো ভাত খেতে পারবেন। মুখে রুচি না থাকলে, যখন মুখে রুচি না থাকবে তখনও এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যখন পুঁই শাক খেতে খেতে বিরক্ত লাগবে তখন এটা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।